নজর রাখবো যে খবরের দিকে। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখবো, নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের যে ঘটনা, সেই ঘটনায় এবার সিবিআই তদন্তের আবেদন এবং ইতিমধ্যেই সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপির কর্মী সমর্থকরা। বিষয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে ঠিক এ বিষয়ে? দেখো, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সিবিআই তদন্তকে আদালতের দ্বারস্থ হয়েছে অভিযুক্ত বিজেপি কর্মীরা এবং সেই মামলায় কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন। তবে এই মামলা শুনতে গিয়ে বিচারপতি একটি প্রশ্ন রেখেছেন যে অভিযুক্ত যে ২৬ জন অভিযুক্ত কলকাতা হাইকোর্টের সিবিআই এর তদন্তকে দ্বারস্থ হয়েছেন, সেক্ষেত্রে বিচারপতি প্রশ্ন যে অভিযুক্তরা কখন নির্ধারিত করতে পারে কোন তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে যে অভিযোগের তদন্ত করবে, সে বিষয়ে কোন সদস্য মেলেনি। ৮ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরে গুরুপদ মন্ডলের বাড়িতে হামলা হয় এবং সেই হামলায় গুরুপদ মন্ডলের আত্মীয় বিষ্ণুপদ মন্ডলের মৃত্যু হয় বলে অভিযোগ দায়ের হয় এবং নন্দীগ্রাম থানায় দুটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযুক্ত অভিজিৎ মাইতি সহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা এই এফআইআর দায়ের হয়। অভিজিৎ মাইতির দাবি হচ্ছে যে একই ঘটনায় দুটি এফআইআর কখনো হতে পারে না। এক্ষেত্রে রাজনীতিকরণ রয়েছে, রাজনীতিকরণের জন্য এই দুটি এফআইআর দায়ের হয়েছে। সুতরাং এই এফআইআর যে তদন্ত, সেই তদন্ত সঠিকভাবে হবে না, সেই কারণে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেস ডায়েরি তলব করেছেন, কেস ডায়েরি দেখার পর আগামী সোমবার তিনি এই ঘটনার তদন্ত কার হাতে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।